একবার খাওয়া শুরু করলে থামতে ইচ্ছে হবে না বন্ধুরা। এতটাই মজাদার, ক্রাঞ্চি ক্রিস্পি হয়। আর আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারেন এবং যখন ইচ্ছে আপনারা ভেজে করেও খেতে পারেন। মিনিমাম 4-5 দিন কোনো ব্যাপার নয়। আর এতটাই মজাদার হয় যে বলেও বোঝানো যায় না বন্ধুরা। আর জলখাবারটা বানানোর জন্য 3টে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর এই জলখাবারটা আপনারা স্টোর করে রাখতেও পারেন, আর যখন খুশি আপনারা ভেজেও খেতে পারবেন। আর মিনিমাম 4-5 দিন আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন। আর খুবই সুন্দর জলখাবার হয়, আর এতটাই মজাদার হয় বলে বোঝানো যাবে না। এই যে দেখুন, এদিকে আমার আলু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি নিচ্ছি একটা গেটারে আমি আলুটাকে কুড়ে নেব। বন্ধুরা, আলুগুলোকে এমনি ম্যাশ করে নেবেন না, গেটারে কুড়ে নিলে খুব ভালো হয়, না হলে ছোটো টুকরো থেকে গেলে একটু সমস্যা হয়। আর এই জলখাবারটা বা আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা বন্ধু করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে রাখবেন, আর লাইক কিন্তু করতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করে দিবেন। দেখুন, আমার আলু গেটারে কোরা হয়ে গেছে। আমি এখানে নিয়েছি 2 কাপ আটা, আর 1 কাপ আটা হলে অনেকটাই কম হয়ে যায়, তো একটু বেশি দরকার বাড়িতে সবার জন্য। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ আটা, স্বাদ মতো লবণ, আর হজমের জন্য নিচ্ছি আজওয়ান। আজওয়ানটা এইভাবে হাতে নিয়ে ভালো করে দুলে ঘষে দিয়ে তারপরে দিয়ে দেবেন। আর কস্তুরি মেথি নিয়েছি, আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এবার আমি গুঁড়ো করে এইভাবে হাতে দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, তাই 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার হালকা করে ময়ান দিয়ে দিব। আর খুবই মজাদার জলখাবারটা তৈরি হবে এতে। আর নিয়ে নিয়েছি এখানে 1 বাটি সুজি। সুজি কিন্তু পুরোটা দিলাম না, 100 ভাগের আমি 75 ভাগ দিলাম, আর বাকিটা রেখে দিলাম। দিয়ে আবার হালকা করে ময়ান দিয়ে এবার জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, কম কম করে দিয়ে মাখাতে হবে। আর ডোটা আমাদের তৈরি হবে শক্ত, খুব বেশি পাতলা হবে না। যদি বন্ধুরা পাতলা হয়ে যায় তাহলে আবার কিছুটা পরিমাণ আটা দিয়ে মাখিয়ে শক্ত করে নেবেন। দেখুন বন্ধুরা, এই যে আমি কতটা শক্ত করে রেখেছি। এই যে এবার এটাকে আমি ঢাকিয়ে রেখে দিব 10-15 মিনিট মতো। এদিকে আমি কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি আলুর পুর তৈরি করার জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি পানমৌরি আর জিরে। এবার গ্যাসের ফ্লেমটাকে একবারে বন্ধ করে দিব। এবার দিয়ে দিচ্ছি কালো সর্ষে, এবার দিয়ে দিব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করেছি আমি, একবারে সিমে রেখেছি, দিয়ে মশলাটা করে নিয়েছি। তারপরে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। এই দেখুন, আলুটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আলুর মধ্যে আমি এবার দিয়ে দিব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা এর পরিবর্তে ময়দাও দিতে পারেন, আর দিলে আলুর পুরটা আর বেরিয়েও আসবে না, আর ভেতর থেকেও ক্রাঞ্চি হবে, খুব সুন্দর হবে।
এখনও পর্যন্ত যদি আপনারা একটা লাইক করেননি তাহলে লাইক করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবেন। এদিকে দেখুন আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার আমি আটাটাকে একটা বড় জায়গায় বেলার ব্যবস্থা করে নিয়েছি। এই যে দেখুন, এবার আটাটাকে একবারেই আমি বেলে নিব। ছোট ছোট লেচি করে বেললে অনেকটা টাইম লাগবে, তাই আটাটা দুদিকে মাখিয়ে আমি বেলা শুরু করে দিয়েছি। এখানে আমি খুব বড় করে বেলে নিব, আর খুব বেশি মোটা হবে না, একবারেও পাতলা হবে না, মিডিয়ামও হবে না, মিডিয়াম থেকে আর একটুখানি পাতলা হবে। এই যে দেখুন বন্ধুরা, আর ছোট ছোট গোলা করে করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, তাই একবারে সহজভাবে করা যায় কেমন। এই যে দেখুন, একবারে আমি গোলা করে একবারে বেলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখুন এইভাবে পাতলা হবে। এবার আমার যে করে রেখেছি আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার আলুর পুরটা চামচের পেছন দিয়ে আলু দিয়ে এইভাবে আমি চারদিকে লাগিয়ে দিব। খুব বেশি মোটা করেও দিব না, এই যে দেখুন এইভাবে লাগিয়ে দিব। আমার লাগানো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমি লাগিয়ে দিয়েছি। এবার দেখুন খুব সাবধানে এইভাবে এক সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। আমি দুই থেকে তিনবার আমি রোল মতো করব, এর বেশি করব না। দিয়ে ছুরির সাহায্যে কেটে দিব। খুব সাবধানে করতে হবে। দিয়ে আবার ঘষে এই যে আমার রোলটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, দিয়ে একটু হাতে চাপটা করে দিব, করে আবারও রোল করে নেবেন। সেই একইভাবে 2 থেকে 3 বার ফোল্ড করব, তারপরে আবার ছুরি দিয়ে আমি কেটে নিব। এই যে দেখুন, খুব বেশি মোটাও করব না। এই যে হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে কেটে নিব। দিয়ে ভালো করে হাতে এইভাবে গোল করে দিব। আমার 2 পিস হয়ে গেল। তারপরে আবারও ওইভাবে ফোল্ড করে নিব। এই যে দেখুন, আবার কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন হাতের সাহায্যে আবার রোল করে দিচ্ছি, সামান্য চ্যাপটা করে এবার সরিয়ে রেখে দিয়েছি। ছুরি দিয়ে কেটে নিলাম। রোল করে রেখে দেবো। এই যে আর একটা হবে বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সহজ এবং খুব সহজ পদ্ধতিতে আপনারা এই জলখাবারটা অল্প সময়ে ঝটফট করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, এবং নতুন ধরনের একটা জলখাবার, বাড়ির সবাই খুব খুশি হবে। আমার হয়েছে মোট 5টা। একটা থালাইতে আমি তুলে রেখে দিব। 4টে। দেখুন একটা নিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে আমি চেপে দিয়েছি, তারপরে একবারে মাঝ বরাবর আমি
ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো করে তৈরি করা যাবে একসঙ্গে। আর এই জন্যই বলেছিলাম শক্ত করে ডোরটা তৈরি করতে। শক্ত করে ডোরটা তৈরি করলে খুব সুন্দরভাবে হবে। এই যে দেখুন, এবার আমি দুটোকে আলাদা করে নিচ্ছি। এবার একটা বাটিতে আমি জল নিয়েছি, আর তার সঙ্গে হাত দিয়ে আমি চিপে দিচ্ছি, একটু চেপে চেপে দিচ্ছি। এই যে দেখুন, আমার চিপা হয়ে গেছে। তো এইভাবে আমি রোল করে নিব। এই যে দেখুন, জল না দিলে বন্ধুরা যখন ভাজা হবে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য জল দিয়ে দিলে আর ছেড়ে যাবে না। এইভাবে রোল করে নেব। আপনারা এটা গোলাকারও করতে পারেন, একটু হালকা ডিম্বাকারও করতে পারেন। আর এইটাকে খুব ভালো করে চিপে দিতে হবে লাস্ট ভাগটাকে, আবার একটু জল দিয়ে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে। দ্বিতীয়টাকেও আমি ওইভাবে চ্যাপটা করে আমি জল হাত দিয়ে এই যে করে দিচ্ছি। দেখুন, জল লাগাতে ভুলবেন না বন্ধুরা, জল লাগাতেই হবে, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এইভাবে রোল করে নিচ্ছি। এই যে দেখুন, কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার দুটো তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এর উপরে আমি দিয়ে দিচ্ছি তিল, গোটা ছাড়ানো তেলটা দিচ্ছি। এই যে চারদিকে ঘুরিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে হাত দিয়ে এবার চেপে চেপে দেব। চেপে দিলে তিল আর কালো জিরে সেট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, সেট হয়ে গেছে। এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। কতটাই না সুন্দর লাগছে দেখুন। এরপরে আমি ধনেপাতা দুটো পাতা করে ছেড়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, ছেড়ে দিচ্ছি এক পিস করে। আপনারা এইভাবে তৈরি করে আপনারা যদি এয়ারটাইট একটা পলিথিন নিয়ে করে তাতে ভরে রেখে দেন, তাহলে 4-5 দিন রেখে দিতে পারবেন। যখন খুশি বের করে ভেজেও খেতে পারেন। আমি এই যে দিয়ে দিয়েছি 5 পিস। এবার চামচের তেলগুলো উপরের দিকে করে দেব। আর উপরের দিকটা আলুর পুর আছে, আর নিচটা দেখুন, এই যে আমি দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন নিচটা কিন্তু এখনও হয়নি, আরও হবে। তার জন্য নিচটা যতক্ষণ না ভালোভাবে একবারে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ উল্টাবো না। এই যে দেখুন, তেলটা দিয়ে উপরের দিকে ছড়িয়ে দিলে কত সুন্দর করে উপরটাও আমার ভাজা হয়ে যাচ্ছে। এবার দেখুন ব্রাউন কালার চলে এসছে। সবগুলোকে আমি এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন, আবার উল্টো দিচ্ছি। সবগুলো উল্টে দিলাম। দেখতে যতটাই না সুন্দর লাগছে, খেতেও ততটাই মজাদার। দেখুন বন্ধুরা, কালারটাও সুন্দর এসছে এবং কতটা সুন্দর লাগছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
প্লেটে নামিয়ে নিলাম। তো আটা দিয়ে তৈরি আর আলুর পুরে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তার জন্য তেল এখানে খরচই হবে না, আর তেল যেমন দেওয়া আছে তেমনই থেকে যাবে। বাকিটা কড়াইতে তুলে দিলাম। পেছনটা যেহেতু আটা থাকে তার জন্য একটু বেশিক্ষণ ভাজা করতে হবে, আর পেছনটা যখন ব্রাউন কালার হবে তারপরে উল্টাতে হবে। আর উপরের দিকটা যেহেতু আলুর পুর থাকে, আর আলুর পুরে যেহেতু আমরা দিয়েছি কর্নফ্লাওয়ার তার জন্য বেরিয়েও আসবে না। দেখুন কতটা সুন্দর ভাজা হচ্ছে। আর এইভাবে আপনারা আত্মীয় স্বজনদের বানিয়ে করে একবার খাওয়াবেন, বলবে এটা কেমন করে বানিয়েছি জিজ্ঞাসা করতে থাকবে। বুঝতেই পাচ্ছেন দেখে কতটা মজাদার লাগছে বন্ধুরা। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে করে খাবেন, আর দোকান থেকে আনারই প্রয়োজন হবে না। দেখুন কতটা মজাদার জলখাবার হয়েছে। আপনারা যে কোনো সস দিয়ে করে খেতে পারেন। কেমন লেগেছে জলখাবারটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।